ভাবুন তো, যদি আপনি আগে থেকেই জানতে পারতেন আপনার জীবনের সময় শেষের দিকে চলে এসেছে, তাহলে কি করতেন? আরও ইবাদত করতেন, গুনহা থেকে ফিরে আসতেন, মানুষের হক আদায় করতেন। ইসলাম আমাদের শেখায় মৃত্যু হঠাৎ আসে, কিন্তু অনেক সময় আল্লাহ তার বান্দাকে কিছু ইশারা দেন, কিছু সংকেত দেন, যাতে বান্দা ফিরে আসতে পারেন তার দিকে। আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর আগে আল্লাহ যে 5টি সংকেত দেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ সংকেতটি আপনার জীবন বদলে দিতে পারে। দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। যখন একজন মানুষের মৃত্যুর সময় কাছে আসে, অনেক সময় তার অন্তরে দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যায়। আগে যে জিনিসগুলো খুব ভালো লাগত, টাকা, আনন্দ, আড্ডা, অহংকার, সব ধীরে ধীরে অর্থহীন মনে হয়। তার মন চায় নির্জনতা। সে বেশি ভাবতে শুরু করে, আমি কেন এসেছি, কোথায় যাব? এটা আল্লাহর রহমত, কারণ আল্লাহ বান্দাকে দুনিয়া থেকে সরিয়ে নিজের দিকে ফিরিয়ে আনতে চান। কিন্তু আমরা অনেকেই এই সংকেত বুঝি না। আমরা ভাবি, আমার মন খারাপ, জীবন অর্থহীন। না, এটা হয়তো আপনার জন্য আল্লাহর ডাক। গুনাহের পর ভীষণ অনুশোচনা হওয়া। যে ব্যক্তি আগে গুনাহ করে কোনো কষ্ট অনুভব করত না, হঠাৎ সে অপরাধ বোধে ভুগতে শুরু করে। গুনাহ করার পর তার ভেতর অস্থিরতা তৈরি হয়, ঘুম আসে না, মন ভারী লাগে। এটা ঈমানের জীবিত থাকার লক্ষণ। আল্লাহ চান বান্দা মৃত্যুর আগে নিজেকে পরিষ্কার করে নিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তাকে তাওবার তৌফিক দেন। তাই যদি গুনাহের পর আপনার অন্তর কাঁদে, জানবেন এটা শাস্তি নয়, এটা আল্লাহর ভালোবাসা। নেক কাজের দিকে ঝোঁক বাড়া। হঠাৎ করে আপনি নামাজ পড়তে ইচ্ছা করছেন, কোরআন শুনতে ভালো লাগছে, ইসলামিক কথা শুনে চোখে পানি আসছে। আগে যা কঠিন লাগত, এখন সহজ লাগছে। এটা সাধারণ বিষয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ হেদায়াত। কারণ আল্লাহ চান বান্দার শেষটা সুন্দর হোক। অনেক মানুষের জীবনে দেখা যায়, মৃত্যুর আগে তারা বদলে যায়, তারা ভালো মানুষ হয়ে যায়, ইবাদতে মন দেয়। এটা আল্লাহর বিশেষ দয়া। পরীক্ষার পর পরীক্ষা আসা। মৃত্যুর আগে অনেক সময় মানুষের জীবনে একের পর এক পরীক্ষা আসে। রোগ, দুঃখ, কষ্ট, ক্ষতি। আমরা ভাবি আল্লাহ আমাদের শাস্তি দিচ্ছেন, কিন্তু বাস্তবে এগুলো গুনাহ মাফের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কাঁটা ফুটলেও তার গুনাহ মাফ হয়। কষ্ট আসলে হতাশ হবেন না, হয়তো আল্লাহ আপনাকে পরকালের জন্য প্রস্তুত করছেন। মৃত্যুর কথা মনে হওয়া। হঠাৎ আপনি মৃত্যুর কথা বেশি ভাবছেন, কবরের কথা মনে পড়ছে, আখিরাতের চিন্তা হচ্ছে, জীবনের হিসাব করতে ইচ্ছা করছে। এটা শয়তানের কাজ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া, তোমার সময় সীমিত, যাতে আপনি প্রস্তুতি নিতে পারেন। আমাদের জন্য বড় শিক্ষা। সমস্যা হলো, আমরা এই সংকেতগুলো দেখেও বুঝি না। আমরা দুনিয়ায় ব্যস্ত হয়ে যাই, আমরা পরিবর্তনকে অবহেলা করি। কিন্তু মনে রাখবেন, মৃত্যু নিশ্চিত। আজ আপনি দেখছেন, আগামীকাল হয়তো আপনি থাকবেন না। কি করা উচিত? নিয়মিত তাওবা করা, নামাজ ঠিক করা, মানুষের হক আদায় করা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা। আজ থেকেই শুরু করুন, কারণ আমরা জানি না আমাদের সময় কখন শেষ। যদি আপনার জীবনে এই সংকেতগুলো দেখা যায়, ভয় পাবেন না। এগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা। এগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন। আজই ফিরে আসুন তার কাছে, কারণ সবচেয়ে সফল মানুষ সেই যার শেষটা সুন্দর হয়। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মৃত্যু দান করুন, আমাদের তাওবা কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।